ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির যে অ্যান্সার কি সেটা রিলিজ হয়ে গেছে। এখন সবার চিন্তা যে তাহলে ফাইনাল অ্যান্সার কি কবে বেরোবে এবং তার রেজাল্ট কবে। তো ফাইনাল অ্যান্সার কি আমরা যেটা দেখতে পারবো মোটামুটি রেজাল্টের সঙ্গেই। তো রেজাল্ট কবে বার হতে পারে, কারণ সামনেই ভোট মে মাসে। তো ভোটের রেজাল্ট, তারপর যেগুলো ইলেকশন প্রসেস সেটা তো হতেই থাকছে, এবং সেটার সঙ্গে WBSSCর যেহেতু ওয়েস্ট বেঙ্গলের, তো সেই ক্ষেত্রে একটু আমরা বলতে পারি যে ডিলে হলেও হতে পারে, কিন্তু অ্যান্সার কি যত তাড়াতাড়ি দিল বা যেই সময় মতো দিল সেটা একদম ঠিকঠাক টাইম বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে এখনও যেহেতু 1 মাস মতো বাকি, তো সেই ক্ষেত্রে WBSSC তার যে নিজের ডাটা কালেকশন থেকে শুরু করে যত কিছু এই রিক্রুটমেন্টের প্রসেস সেটা তাদের নিজের মতো চালাবে আশা করা যায়। তো রেজাল্ট আমরা বলতে পারি যে ভোটের হয়তো ইলেকশনের পরেই হবে, কারণ ভোটটা একটা ম্যাটার অবশ্যই করছে। তো এরপর কতজন পরবর্তী যে স্টেপস আছে সেখানে ডাক পাবে, কত পার্সেন্ট বা কতজন, সেটা নিয়েও একটু বলে দিই। আমরা দেখেছি সেকেন্ড SLSTর 1.6 করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল, মানে কাট অফের পর যে নেক্সট স্টেপের জন্য ডাক সেটা 1.6। সেই ক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও আমরা ধরছি যে 1.6 করে ডাকা হবে। তো পরবর্তী স্টেপের জন্য তোমরা রেডি হয়ে থাকো, কারণ যে কোনো সময় ভোটের জন্যই যে ডিলে হবে তার কোনো মানে নয়। ভোটের মাঝেই হয়তো এপ্রিলের শেষের দিকে হয়তো রেজাল্টটা আপলোড করে দিতেও পারে, এবং তার পরবর্তী প্রসেস হয়তো একটু ডিলে হলো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের যে পরবর্তী প্রসেস সেটার জন্য তোমরা তৈরি থাকো। রেজাল্টের ক্ষেত্রে কাট অফ গ্রুপ ডির ক্ষেত্রে 40 আউট অফ 40 ধরে রাখা যায়। গ্রুপ সির ক্ষেত্রে হয়তো আমরা 1-2 নম্বর এদিক ওদিক দেখতে পারবো, কারণ 60 আউট অফ খুব সম্ভাবনা যে 58 to 60 কাট অফ থাকবে।